হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের ভূগোলের ক্লাস 11-এ যে ভারতের ভূগোল এই যে পার্টটা আছে, এই পার্টের প্রথম ইউনিট দেশ হিসেবে ভারত, এখান থেকে এমসিকিউ করবো। ঠিক আছে, তো এই ভারতের ভূগোল এই পার্ট থেকে 3টি ইউনিট তোমাদের আছে, তো এখান থেকে কিন্তু 8 নাম্বার তোমাদের পড়বে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই সিলেবাস সম্পর্কে জানো, কত থেকে কত তোমার নাম্বার দেবে, কোন সাবজেক্ট মানে কোন অধ্যায় থেকে কতটা। তো এই ভারতের ভূগোল থেকে কিন্তু তোমরা 8 নাম্বার পাবে। ঠিক আছে, তো এটা আমি তোমাদের এখন করাবো যে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ফার্স্ট সেমিস্টার এই ভূগোল, এখান থেকে এই বইটার শেষের দিকে কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো আমাদের সলভ করে দেবো। তো এখন ভারতের ভূগোল এই পার্টটা থেকে দেশ হিসেবে ভারত এই ইউনিট 1টা আমরা এখন কমপ্লিট করবো। ঠিক আছে, তো চলো শুরু করি। দেশ হিসেবে ভারত এখান থেকে কী কী এমসিকিউ আছে একটু দেখে নিই। ভারত ও পাকিস্তানের সীমারেখাটি হল র্যাডক্লিফ লাইন। ম্যাকমোহন লাইন অবস্থিত ভারত ও চীন সীমান্তে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে ড্যাশ সাথে বাংলাদেশ। ড্যাশ হলো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট। ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে যে প্রমাণ দ্রাঘিমারেখাটি, তার মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ড্যাশ কন্যাকুমারিকা। প্রদত্ত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক? উত্তর হবে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। আচ্ছা, ড্যাশ হলো ভারতের জম্মু কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের সীমারেখা। উত্তর হবে লাইন অফ কন্ট্রোল। ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে কি বলে? ডুরান্ট লাইন। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত যে প্রতিবেশী দেশকে প্যাগোডার দেশ বলা হয় তার সেটা হলো মায়ানমার। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। স্টুডেন্টস একটু ভিডিওটা শেয়ার করে দেবে, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো আর একটু লাইক করো। ঠিক আছে, একটু লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও একটু বেশি করে। দেখো তারপর 12 দাগ বলছে, ড্যাশ দেশটি বজ্রপাতের দেশ নামে পরিচিত? ভুটান। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর। আচ্ছা, ড্যাশ হলো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো 28টি। ভারতের রাজ্যগুলির পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। ড্যাশ হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। ভারতের সীমানা সংযুক্ত নয় এমন একটি প্রতিবেশী রাষ্ট্র হলো শ্রীলঙ্কা। পরের প্রশ্ন দেখো, ভারতের উত্তরতম স্থান হলো ইন্দিরাকল। ভারতের পূর্বতম স্থান হলো কিবিথু। এবার দেখো এখানে একটা তোমাদের স্তম্ভমূলাও আছে 22 দাগে, সেই 22 থেকে স্তম্ভমূলাটা একটু দেখে নাও। 22-এর উত্তর হবে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। অপশান 22 সি হবে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। তারপর দেখো, জম্মু কাশ্মীর ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ গঠিত হয়েছে 2019 সালে। আচ্ছা, এবার 24 থেকে একটা বিবৃতি আছে, বিবৃতিগুলো একটু দেখি। ভারত চীনের মধ্যে আন্তর্জাতিক সীমানা হলো ডুরান্ট লাইন। আর 2 বছর ভারতের সঙ্গে চীনের সীমান্ত রক্ষায় প্রচুর সেনাবাহিনী নিয়োগ করা হয়। এটা উত্তর, এটা দেখো এটার উত্তর হবে 24-এর বি, অর্থাৎ 1 মিথ্যা 2 সত্য। আচ্ছা, এবার দেখো বলছে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থল সীমার দৈর্ঘ্য অনুযায়ী অধক্রমে সাজিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করে। এটা অপশান ডি হবে 25-এর ডি, 4, 1, 2, 3। অপশান ডি হবে 4, 1, 2, 3। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা স্তম্ভমূলক আছে 26 থেকে উত্তর হবে বি, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা ভারতের যে রাজ্যগুলির উপর দিয়ে প্রসারিত হয়েছে তা পশ্চিম থেকে পূর্ব দিকে সাজিয়ে সঠিক ক্রমটি নির্বাচন করো। এটা উত্তর হবে কিন্তু 27-এর বি, 3, 1, 2, 4, 3, 1, 2, 4। আচ্ছা, 28 দাগে দেখো দুটো বিবৃতি আছে, এখানে 28-এর এ হবে 1 এবং 2 সত্য। আচ্ছা, 29 দাগে রয়েছে প্রদত্ত মধ্যে কোনটি সত্য মিথ্যা নির্বাচন করো। উত্তর হবে 29-এর বি, অর্থাৎ 1-এরটা ট্রু, 2-এরটা ফলস, 3-এরটা ফলস, 4-এরটা ট্রু। আচ্ছা, ভারতের বৃহত্তম রাজ্য হলো অপশান সি হবে রাজস্থান। চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারো। ঠিক আছে, চলো 31 দাগ, মেঘালয়ের রাজধানী হলো শিলং। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, 34 দাগে দেখো তোমার বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করে ডায়াগ্রামটি সম্পূর্ণ করো। এখানে উত্তর হবে 34-এর ডি। ঠিক আছে, ডি উত্তর। তারপর দেখো এই যে ডায়াগ্রামটা আছে এটা একটু দেখে নাও। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া। আচ্ছা, বিবৃতি এবং কারণ আছে, উত্তর হবে 36-এ এ। আর 37 দাগে কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে? উত্তর হবে এ, মুম্বাই। অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত বঙ্গোপসাগর, অপশান সি। আচ্ছা, 39 দাগের উত্তর হবে এখানে এ। 40-এর দেখো 39 উত্তর। 40-এর উত্তর হবে ডি, 1-একটা ফলস, 2-এরটা ট্রু, 3-এরটা ট্রু, 4-এরটা ট্রু। আচ্ছা, এবারে অনুচ্ছেদটা খুব ভালো করে একটু পড়বে। ঠিক আছে, একটু ভালো করে একটু অনুচ্ছেদটা পড়ে নাও। এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নিই একটু।
41 বলছে ভারতের রাজ্য পুনর্গঠিত হয় 1956 সালে, ঠিক আছে। আর 42 নম্বর প্রশ্ন বলছে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। ওকে, তো এই হলো তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ভূগোলে তোমাদের যে ভারতের ভূগোল যে অধ্যায়টা আছে, অর্থাৎ ভারতের ভূগোলের প্রথম যে ইউনিট দেশ হিসেবে ভারত, এই অধ্যায় থেকে কী কী এমসিকিউ আছে আমরা রায় ও মাটির প্রশ্নবিস্তার বই থেকে পড়লাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।